বন্ধুরা গণিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে মৌলিক সংখ্যা। আজকের ক্লাসে এটা আমরা সবাই কমপ্লিট করব, ওকে? এখন এই মৌলিক সংখ্যাটা কি, প্রথমত আগে আমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। এখন আমি যদি পরিপূর্ণভাবে মনোযোগ দিই তাহলে আমি ক্লাসে এটা কমপ্লিট করতে পারবো। কি বলেছি? মৌলিক সংখ্যাটা কি, মৌলিক এবং যৌগিক সংখ্যা। তাহলে আগে জানি মৌলিক সংখ্যাটা কি। যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। এখন ভালো করে একটু খেয়াল করি, এই মৌলিক সংখ্যার 1 থেকে 100 এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে এবং সেগুলো এই 1 থেকে 10-এর মধ্যে কয়টা, 11 থেকে 20-এর মধ্যে করে, এটা আমরা যদি ভাগ ভাগ করে করি তাহলে জিনিসটা আমাদের কমপ্লিট হবে না? হবে না? তাহলে আগে জানি মৌলিক সংখ্যার মূল ব্যাখ্যাটাকে। কি বললাম? যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো কিছুতে ভাগ করা যাবে না বা অন্য কোনো গুণনীয়ক নাই, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 7 দিয়ে ধরলাম, 7কে 1 দিয়ে ভাগ করা যায় আর 7কে 7 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো কিছুতে ভাগ করলে মিলবে না। যদি অন্য কোনো কিছুতে ভাগ করে সেটা যদি মিলে যায় তাহলে সেটা আর মৌলিক সংখ্যা থাকবে না। থ্যাংক ইউ সো মাচ। এখন আবার বলি, 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? কি কি বলি আমার সাথে সাথে বলো? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, তারপর কত আছে? 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং সর্বশেষ হচ্ছে 97। এইটা আমরা জানলাম যে 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 25টি। কয়টি জানলাম? এই মৌলিক সংখ্যার ব্যাখ্যায় কি বলেছি? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই বা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেটি হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা এখন মুখস্থ একটু বলি, তো আমি বলি, একটু মন দিয়ে শোনো। 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি বললাম, তোমরা শুধু মিলাবো আমার ভুল হচ্ছে কিনা, ওকে? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। কোথাও ভুল গেছে? তার মানে আমাদের এটা একদম কমপ্লিটলি ফ্লুয়েন্টলি আমাদের এরকম বলতে হবে যে 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা কয়টি কি কি। আমরা পারবো না? পারবো না? এখন মূল ব্যাখ্যায় আসি। 1 থেকে 10 পর্যন্ত কয়টি আছে দেখো তো? 2, 3, 5, 7 কয়টি? কথা বলো, 1 থেকে 10-এর মধ্যে কয়টি আছে? 11 থেকে 20-এর মধ্যে কয়টি আছে? 11, 13, 17 আর হচ্ছে 19 কয়টি? ভালো করে খেয়াল করো। আর 21 থেকে 30-এর মধ্যে কয়টি আছে? 23 আর 29 কয়টি? আর 2টি। কয়টি? আর 31 থেকে 40-এর মধ্যে কয়টি আছে? 31 আর হচ্ছে 37 কয়টি? 31, 37 2টি। 41, 43, 47 তাহলে এখানে কয়টি আছে? 3টি। 41, 43, 47-এর মধ্যে 41 থেকে 50-এর মধ্যে 3টি। কয়টি পেয়েছি? এবার 50, 51 থেকে 60-এর মধ্যে আছে 53 আর 59। 53 আর কত? তাহলে এখানে কয়টি আছে? 2টি। এখানে কয়টি আছে? এইবার 61 থেকে 70-এর মধ্যে আছে কয়টি? 61 আর 67। 61 আর কত? এখানে আছে কয়টি? 2টি। এবার 71 থেকে 80-এর মধ্যে আছে 71, 73, 79। 71, 73, 79 তাহলে এখানে কয়টি আছে? 3টি। এখানে কয়টি আছে? এবার 81 থেকে 90-এর মধ্যে আছে 2টি। 83 আর 89 কত কত আছে? 83 আর 89। এইবার 91 থেকে 100-এর মধ্যে আছে শুধুমাত্র 1টি। 97 কয়টি আছে? এইবার আমরা এখানে প্রুফ করব 1 থেকে 100 এর মধ্যে কয়টি আছে? 25টি। কয়টি? এইবার দেখি তো 25টি কিনা। ও এখানে ফাঁকা থাকবে, 25টি কিনা এখানে প্রমাণ হবে। যোগ করি, 2 আর 1 3 আর 3 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ইয়েস! মোট কয়টি পেলাম? 1 থেকে 100 পর্যন্ত মোট কয়টি পেলাম? এখন এটা আমাদের যদি পরবর্তী ক্লাসে, যে কোনো ক্লাসের জন্য যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে আমরা বলতে পারবো না? পারবো না? তাহলে 1 থেকে 100 মধ্যে মৌলিক সংখ্যা পেয়েছি কয়টি? 25টি। একদম ভাগ ভাগ করে এটা আমরা কমপ্লিট করতে পারবো। এবং যদি কেউ জিজ্ঞাসা করে 71-এর আগের মৌলিক সংখ্যা কি, পরের মৌলিক সংখ্যা কি, আমরা পারবো না? পারবো না? যদি বলে 89 এর পূর্ববর্তী এবং পরবর্তী মৌলিক সংখ্যা, আমরা পারবো না? পারবো না? যদি বলে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো সমষ্টি, আমরা পারবো না? পারবো না? যদি বলে 1 থেকে 100 পর্যন্ত সর্বোচ্চ মৌলিক সংখ্যা এবং সর্বনিম্ন মৌলিক সংখ্যার পার্থক্য, আমরা পারবো না? পারবো না? ইয়েস! ইয়েস! থ্যাংক ইউ। ক্লিয়ার?